ভারতের সাথে কি সম্পর্ক হবে? ভারতের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব চিঠির মাধ্যমেই যখন উনি কন্ডোলেন্স মেসেজ জানান চেয়ারম্যান সাহেবকে, ওই লেটারেই বলছেন যে তারেক রহমান সাহেবের নেতৃত্বেই নয়া দিগন্ত এবং নয়া নিউ ফেজ অফ রিলেশনস দে আর উইলিং টু রিসেট। তো আমরা আশা করি যে অত্যন্ত সৌজন্যমূলক বৈঠক হয়েছে। তো এখানে কীভাবে কোঅপারেশন এগিয়ে নেওয়া যায়, বিভিন্ন চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। তো এই চ্যালেঞ্জগুলো আমরা অ্যাড্রেস করে, যেহেতু রিজনাল বিএনপির চেয়ারম্যান সাহেবের ভিশনে বা ইলেক্টেড গভর্নমেন্ট বিএনপির মানে পিস, সিকিউরিটি অ্যান্ড স্টেবিলিটি ইন দ্য রিজন একটা প্রিন্সিপাল ইন টার্মস অফ ইট উইল বি এ প্রিন্সিপাল প্রজেকশন অফ ইলেক্টেড বিএনপি গভর্নমেন্ট। তো এখানে স্থিতিশীলতার জন্য আমরা কীভাবে দুই দেশ মিলে কোঅপারেশন এগিয়ে আমরা এগিয়ে নিতে পারি, এগুলো নিয়ে বিষয় এমনি আলোচনা হয়েছে। এখানে ডিটেলস তেমন কোনো কিছু আলোচনা হয়েছে না, বললাম তো এটা জাস্ট কলন, উনি ইট ওয়াজ মোর অফ আ কার্টেসি এক্সচেঞ্জ এবং এটা কলন। উনি চেয়ারম্যান হয়েছেন আজকে, তো ওনাকে ধন্যবাদ জানাইছেন এবং ওনাদের সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা সাক্ষাৎ হয়েছে, এর ভিতরেই সীমিত ছিল। বর্তমান সরকারের সাথে ভারতের একটা টানাপোড়েনের একটা সম্পর্ক যাচ্ছে, এই বিষয়ে কি কোনো কথা? দেখেন, আমি আসলে ভারতকে নিয়ে এক্সক্লুসিভলি আমার কথা মানে এখানে আজকে বলবো না, ওইটা তো এটা ভিন্ন ধরনের টপিক্যাল সাবজেক্ট আছে, বাইল্যাটারাল রিলেশনশিপ বিটুইন বাংলাদেশ অ্যান্ড ভারত। আজকে আমি বলবো এখানে আপনি দেখেন তারেক রহমান সাহেব দেশে আসার পরে মানে একের পর এক মানে সরকারের প্রতিনিধি ঢাকায় রাষ্ট্রদূতরা ওনার সাথে মিলিত হচ্ছেন, সাক্ষাৎ করতে আসছেন এই আগ্রহ নিয়েই যে উনি আগামীতে এশিয়া প্যাসিফিকে একজন গুরুত্বপূর্ণ নেতা, শুধু বাংলাদেশের নয়। ওনার আসার ঐতিহাসিক যে রিটার্ন 25 তারিখে আর মানুষের সমাগম ঢাকাতে, মানে ওইটা দেখে বিশ্বমহল, বিশ্ববাসী, বিশ্ব স্টেক হোল্ডাররা যারা ওয়ার্ল্ড পলিটিক্যাল লিডার্স এটা বুঝতে পারছেন যে তারেক রহমান সাহেব একজন গুরুত্বপূর্ণ নেতা, নট জাস্ট অনলি ফর হিজ কান্ট্রি বাট ফর দ্য রিজন। তো স্বাভাবিকভাবে ওনার প্রতি এখন ইন্টারেস্ট, আগ্রহ আছে আর কীভাবে বাংলাদেশের সাথে মিলে আগামীর মানে রাজনীতি আপনার রিজনে এবং ইন্টারন্যাশনালি আমরা এগিয়ে নিতে পারি। তো এটা মানে স্বাভাবিক, ওনার সাথে যে যোগাযোগগুলো হচ্ছে ওই আগ্রহ থেকেই হচ্ছে।